চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক পাইলট। সকাল 10:22 দিকে এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই আকাশে একটি প্রশিক্ষণ বিমানের পেছনে আগুন দেখতে পায় স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে কর্ণফুলীতে বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় প্যারাশুট নিয়ে বিমান থেকে বেরিয়ে পড়েন দুই পাইলট। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে বানৌজা ইসাখা হাসপাতালে ভর্তি করা হয়। দুই পাইলট প্যারাশুট নিয়ে বিমান থেকে নামতে পারলেও তাদের যখন উদ্ধার করা হয় তখন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের অবস্থা ছিল আশঙ্কাজনক। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনও চিকিৎসাধীন বিমানটির আরেক পাইলট উইং কমান্ডার সায়েম। দুজন পাইলট ছিল। পাইলট প্যারাশুট দিয়ে লাফ দিছে। লাফ দেওয়ার পরে ওখানে নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে দুইটা লাইফ বোটের লাইফ বোটগুলো নিয়ে তাদেরকে উদ্ধার করছে। দুজন পাইলট প্যারাশুট নিয়ে উপরে উঠে গেল। 10 সেকেন্ড পরে বিমানটা ফেটে গেল। ফেটে 3 টুকরো হয়ে পানিতে পড়ে গেল। বিকট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর দেখছি বিমানটা 3 টুকরো হয়ে নদীতে পড়ে গেছে। আর দুইটা পাইলট প্যারাশুট দিয়ে ফাড়িতে পড়ে গেছে। পরে গাড়ে বোট ছিল, পারাপারের বোট, ওনারা যাই উদ্ধার করছে। বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারে তৎপরতা শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ উদ্ধারকারী অন্য সংস্থা। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর YAK-130 প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।